হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে এই ক্লাউডি ওয়েদারে, রেইনিং ওয়েদারে আমি তোমাদের সঙ্গে চিকেন কারি রেসিপিটা শেয়ার করতে চলেছি এবং সাথে রইলো একটা গান। এবং গানটা কেমন লাগে সেটা তোমরা প্লিজ আমাকে জানিও। আর চিকেন কারিটা তো ভীষণই ভালো হয়েছিল খেতে। তোমরা দেখো রেসিপিটা, আমি জানি সবাই জানো চিকেন কারির রেসিপি, তাও ইচ্ছে হলো তোমাদের সঙ্গে শেয়ার করার, সেজন্যই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। চলো একটা গান শোনাই তোমাদের। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। দিও না কোনো কিছু, দিও না আমায়, সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায়। দিও না কোনো কিছু, দিও না আমায়, সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায়। আমার মন কেন শুধু আকুলায়, বড়শন যেন কোথা হয়েছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আলোর তরি টিবে দিন চলে যায়, আধারের মন জলে তারায় তারায়। আলোর তরি টিবে দিন চলে যায়, আধারের মন জলে তারায় তারায়। চোখের জলেতে বে সুখ এলো তাই, আজ মন মোহনায় মিশেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। এই গানটা আমার অসম্ভব প্রিয় একটি গান, মানে সেই ছোট্টবেলা থেকে যখন থেকে আমি এই গানটা শুনেছি, গানটা যে এত ভালো লাগে, এখনো এত বড় হয়ে গেছি তা সত্ত্বেও গানটার প্রতি ভালোবাসা সেই একইভাবে বজায় রয়ে গেছে। এত সুন্দর গান লতা মঙ্গেশকরের, অসম্ভব সুন্দর একটা গান, মানে কি বলবো, কিছু বলার নেই। এরকম গান আর হয়তো হবে না আজকালকার দিনে। ভীষণ সুন্দর গান, অপূর্ব সুন্দর। মানে গানটা নিজে করলেও নিজের মনে একটা আলাদা রকমের শান্তি হয়, এটাই। যাই হোক, তোমরা আমাকে অবশ্যই জানিও গানটা কেমন লাগলো। আর যদি আমার গান তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে জানিও। আমি তাহলে প্রত্যেকটা ভিডিও ঠিক করেছি এই গান দিয়ে ভয়েস ওভারগুলো করবো, তাতে নিজেরও একটা গানের চর্চাও হয়, ভালোও লাগে, সবাইকে একটু শোনাতেও পারি, আলাদা রকম একটা মনের শান্তি হয়। আর এত সুন্দর গানগুলো গাইতে পারলে তো আলাদাই মনের শান্তি, বিশেষ করে লতা মঙ্গেশকরের। যাই হোক, চলো তোমরা রেসিপিটা দেখে নাও। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে আমি আগে থেকে ওই আদা আর রসুন, রসুন বলছি, আদা আর লঙ্কাটা বাটা ছিল, কাঁচা লঙ্কাটা বাটা ছিল, আর বাদাম বাটা ছিল, ফ্রিজে রাখা ছিল, দুদিন আগে করেছিলাম একটা আইটেম, তো সেই জন্য আমি এখানে সেই পেস্টটাও ইউজ করেছি, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে বলে রাখলাম। আর আদারওয়াইজ প্রত্যেকেই তো চিকেন কারির রেসিপি জানোই, ঠিক সেইভাবেই নর্মাল যে তোমার মশলা, রোজকার যে মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, তারপরে ধনে গুঁড়ো, এগুলো দিয়ে
আর আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা এগুলো দিয়ে, আর সাথে এক্সট্রা আমি বাদাম বাটাটা ইউজ করেছি। দেখো আমি বাদামটাকে, যেহেতু ফ্রিজে ছিল একটু জমে গেছিলো, ওই জন্য আমি একটু জল দিয়ে ওটাকে থিন করে পেস্টটাকে তারপর ওটাকে ইউজ করলাম। হ্যাঁ, আমি অন্যান্য সময় প্রেশার কুকারেই চিকেনটা রান্না করি, তবে আজকে আমি কড়াইতেই রান্না করেছি, কারণ প্রেশার কুকারের থেকে কড়াইতে রান্নাটা অবশ্যই স্বাদ সময় বেশি ভালো হয়। প্রেশারে খারাপ হয় আমি বলছি না, তবুও তো কষিয়ে একটা রান্না করার ব্যাপারটা তো আলাদাই হয় না। প্রেশারে কষিয়ে রান্না করলেও প্রেশারে সিটি দিয়ে করলে একটু টেস্টটা একটু ডিফারেন্ট হয় বলে আমার মনে হয়। তো ওই জন্য আজকে আমি কড়াইতেই রান্না করেছি। আর আজকের মেনুতে ছিল হচ্ছে প্লেন রাইস, চিকেন কারি, আর আখ পাতে একটা করলা সেদ্ধ ছিল। একটা পদ দিয়ে তো খাওয়া যায় না, সেজন্য ওটা ছিল। তো চলো তোমরা দেখো রেসিপিটা কেমন লাগলো, আর আমার গানটা কেমন লাগলো সেটা কিন্তু সবাই অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।